কুরবানির মাংস ৩ ভাগ করার নিয়ম, কুরআন ও সুন্নাহ অনুযায়ী ব্যাখ্যা। প্রচলিতভাবে কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করার যে রীতি আছে, তা সরাসরি কুরআনের কোনো নির্দেশ নয়। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা কুরবানির পশুর মাংস খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে দান করো। কুরবানির মাংস খাওয়া এবং গরিবদের দান করাকে উৎসাহিত করা হয়েছে, কিন্তু এটি কত ভাগে ভাগ করতে হবে এমন কোনো সংখ্যা নির্ধারণ করে বলা হয়নি। তাই ইসলামী পরিপ্রেক্ষিতে কুরবানির মাংসকে ৩ ভাগে ভাগ করা ফরজ বা ওয়াজিব নয়, বরং একটি মুস্তাহাব, উত্তম রীতি। এই ৩ ভাগের রীতি হল: ১ ভাগ নিজে ও পরিবারের জন্য রাখা, ২ ১ ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের উপহার দেওয়া, ৩ ১ ভাগ গরিব ও মিসকিনদের দান করা। তবে কেউ যদি ২ ভাগ করেন, ১ ভাগ নিজে রাখেন এবং অন্য ভাগ দান করেন, তাও যায়। আবার কেউ যদি বেশি অংশ দান করে অল্প অংশ নিজে রাখেন, সেটিও বৈধ, কেননা কুরআন বা হাদিসে এই বণ্টনের বিষয়ে কঠোর কোনো সীমা নির্ধারিত হয়নি। আমাদের সমাজে কুরবানির সময় সমাজের ভাগ নামে কুরবানিদাতার অজান্তে বা অনিচ্ছায় মাংস উত্তোলনের প্রচলন রয়েছে। এটি শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, কারণ কুরবানির পশু ও তার মাংসের মালিক হলেন যিনি কুরবানি দিয়েছেন। তাঁর অনুমতি ছাড়া তা কারও নেয়া নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারও সম্পদ তার সন্তুষ্টি ছাড়া গ্রহণ করা হালাল নয়। তাই সমাজের পক্ষ থেকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কুরবানিদাতার সম্মতিতে গরিবদের মাঝে বণ্টনের উদ্যোগ নেন, তবে তা প্রশংসনীয়। কিন্তু কারও উপর জোর করে বা বাধ্যতামূলকভাবে মাংস উত্তোলন করা অনৈতিক ও শরীয়ত বিরোধী। কুরবানির মাংস ৩ ভাগে ভাগ করা উত্তম রীতি, কিন্তু বাধ্যতামূলক নয়। কুরবানিদাতাই সিদ্ধান্ত নেবেন তিনি কার কতটা দিবেন। জোরপূর্বক মাংস উত্তোলন করা শরীয়তসম্মত নয়। স্বেচ্ছায় গরিবদের জন্য বণ্টনের ব্যবস্থা করা উত্তম ও প্রশংসনীয়।